হাতটা বেঁধে দেন, হাতটা বেঁধে দেন, আর আপনার চক্ষুটা একটু বেঁধে নেন আব্বা কালো কাপড় দিয়ে, যেন আমার গলায় ছুরি চালাইতে যে আপনার এই পিতৃত্ব স্নেহ আল্লাহর হুকুম থেকে আপনাকে দূরে সরায় না দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুম্বার ইতিহাস বলতেছি, মনে আছে? বাবা চোখের উপরে কালো কাপড় বাঁধলে সন্তানকে হাত পা বেঁধে শোয়া দিয়েছেন। জিবরাইল আমিন চারবার দুনিয়া আসার জন্য 600 ডানার ঝাঁকি মেরেছিলেন, বুখারীর বর্ণনায় পাওয়া যায়। নবীজির কাছে জিবরাইল বলতেছেন, নবী গো, দুনিয়া আসার সময় আমি সাধারণ 2টা ডানার ঝাঁকি দেই, কিন্তু আমি জীবনে 4বার 600 ডানায় ঝাঁকি দিয়েছিলাম। নবী বলছেন, জিবরাইল রে, কোন জায়গায় তুমি ঝাঁকি দিয়েছো বলো? জিবরাইল আমিন বলেছেন, 1 নাম্বার, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হচ্ছিল, ঠিক ওই মুহূর্তে আমি জান্নাতি কাপড় নিয়ে যাইতে 600 জানার ঢাকি দিয়েছিলাম। 2 নাম্বার, ইব্রাহিম তার নিজের সন্তান ইসমাইলকে শোয়া দিয়েছে, ছুরি রেডি, বাবাও রেডি, সন্তান প্রস্তুত, আল্লাহর রাহে কুরবানি হবে, কিন্তু জীবনের যে তার কাছে মানটা বড় দামি। যখন বাবাটা তাকে ছুরিটা চালায় দিবে, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিল, জিবরাইল রে। জিবরাইল আমিনের হেডকোয়ার্টার হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন বসে আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আর দেরি নয়, দেখো না আমার ইব্রাহিম ইমানের পরীক্ষায় নিজের সন্তানের গলায় ছুরি চালাইতেছে। যারে জিবরাইল, যা জান্নাতের ভিতরে দুম্বা নিয়া ইসমাইলের জায়গায় শোয়া দাও। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে তো দুম্বার আওয়াজ হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ওই যে হাবিল কাবিলের মধ্যে একটা ভাই যে তাকওয়া নিয়ে একটা দুম্বা আমার রাস্তায় কুরবানি করেছিল, এইটাই দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে প্রথম কুরবানির ইতিহাস। ও জিবরাইল, ওই সাদা দুম্বাটা জান্নাতের মধ্যে আমি পেলে বড় করেছি, দেখো জান্নাতের মধ্যে এখনো খাবার খাইতেছে। ও জিবরাইল, যাও ওই দুম্বাটা নিয়ে যাও, ইসমাইলের পরিবর্তে দুম্বাটা তার তরবারির নিচে ছোঁয়া দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখি এখন ইসমাইল তার বাবার ছুরির নিচে শুয়ে আছে, ছুরিটা চালায় দিবে, ন্যানো সেকেন্ডের ঘটনা, একটু কম বেশ হলে ছুরিটা চলে যাবে, কিন্তু আমার ভয় 2টা ঝাঁকি মারলে আমি পৌঁছাতে পারবো কি পারবো না। এই জন্য জান্নাত থেকে দুম্বা নিয়া 600 ডানার ঝাঁকি মেরেছিলাম। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু ডানার ঝাঁকি মারি নাই, আমি পৌঁছাতে পারবো কিনা জিবরাইল বলতেছেন, নবী গো, পৌঁছাতে পারবো কিনা এই চিন্তায় পড়ে গেলাম। দুম্বা তো আমার কাছে, আমি তো স্পিডে ছুটেছি, 2টা ডানার ঝাঁকি মারলে চোখের পলকে লাউহে মাহফুজ থেকে নবীর কাছে নিয়ে আসি, এই স্পিড 2টা ডানার ঝাঁকি দিলেই হয়, কিন্তু আমি 600 ডানার ঝাঁকি মেরে দিয়েছি, তাও কলিজার মধ্যে ভয়, না জানি ছুরি চালানোর আগে পৌঁছাতে পারবো কি পারবো না। এই জন্য জিবরাইল আমিন বলেন, নবী গো, আমি উচ্চারণ করলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি বললো? যেইটা আপনারা পড়বেন, তাকবীর, তাকবীর আইয়ামে তাশরিক যে পড়েন, এইটা পড়েন, কিন্তু ইতিহাস অনেকেই জানেন না, ইতিহাসটা জেনে নেন। জিবরাইল আমিন বললেন, আমি দুম্বা নিয়ে আসতেছিলাম, আর উচ্চ আওয়াজ আসমান থেকে আওয়াজ দিতেছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই ধ্বনিটা শুধু আসমানে নাই, জিবরাইলের কণ্ঠের ধ্বনি আসমান থেকে নিচে আসতে আসতে এই আওয়াজের ধ্বনি যখন ইব্রাহিমের কর্ণকুহরের মধ্যে পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম, তামাম এলাকার মধ্যে কোনো লোকজন নাই, ঘর বাড়ি নাই, কোথা থেকে যেন আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশ করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়। এই আওয়াজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন, উনি জবান খুলে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
আকবার। এই আওয়াজ যখন বাবার কণ্ঠে সন্তান ইসমাইল শুনলো, এই শোনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজ যখন বাবার কণ্ঠে শুনলো, এবার সন্তান ডাকতে বলল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে তিনজন আমল করেছে। প্রথম নাম্বার জিবরাইল, দ্বিতীয় নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম, তৃতীয় নাম্বার সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম। এই তিনজনের আমলটা কাইয়ামে তাশরিক হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আইয়ামে তাশরিক নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন বলেন, আমার ধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর বরত্ব প্রকাশ করতেছিল, নবী গো এই মুহূর্তে আমি জান্নাতের দুম্বা নিয়া সন্তান ইসমাইলকে উঠাইয়া ওই জান্নাতের সাদা দুম্বাটা শোয়া দিলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের গলার উপরে যখন ছুরিটা চালায় দিলেন, ছুরিটা বসে গিয়েছে। বলেন তো ছুরি বসলো অজরে কাঁদতেছেন, কিন্তু আমাদের কান্না নাই। কি নাই? কারণ আমাদের অন্তরে তো ঠাডা পড়ছে। ঠাডা বোঝে? ওই যে পাবনা অ্যাডট কলেজে পড়ছে না, গাছের এই দিক দিয়ে ডুইয়া ওই দিক দিয়ে বাড়ায় গেছে, মনে হয় যে একটা রেখা তৈরি হয়েছে মানচিত্রের মতো, বড় বিশাল একটি গ্যাপ মাঝখান দিয়ে ঢুকছে। তা আমাদের অন্তরে তো শয়তান ঠাডা ফেলছে। কথা কয় না? কলা গাছ কাটলে কি বের হয়? জোরে কর, মোনাজাত দেব, কথা কর। কলা গাছ কাটলে কি বের হয়? জোরে। কিন্তু যেই কলা গাছে ঠাটা পড়ে ভাই, ও যত হুজুরি কাটুক কোনদিন পানি বের হয় না। মুমিনের চোখ আল্লাহর ভয় কাঁদবে, এটাই ঠিক, কিন্তু তারা কাঁদতে পারবে না যাদের অন্তরে শয়তান ঠাটা ফেলেছে। ঠিক কিনা? অন্তরে ঠাটা ফেলছে শয়তান। এই জন্য অন্তরের মধ্যে আমাদের কোনো মায়া নাই, আমাদের কোনো ভয় নাই। কবর চাপ দিবে, আমরা অনুশোচনা করতে পারি না। আমরা চিন্তা করি মারা যাব, আমরা তো বুঝবো না। না 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 না, মনে রাখবেন নবী বলেন, মানুষ যখন মারা যায় তার শরীরের মধ্যে আল্লাহ চেতনা শক্তি দিয়ে দেন। মানুষ যখন মারা যায় রুহানি হালাতে মানুষটা ডেকে ডেকে বলে, ও দোয়াইনের মানুষগুলো আমার একটু আস্তে করে উল্টাও, কারণ জানটা কবজ করার কারণে ওই মানুষের প্রত্যেকটা মাংস পেশি গোস্ত পিণ্ডগুলো জ্বর এসে যায়, তারা বড় কষ্ট পায়, আঘাত পায়। এই জন্য রুহানি হালাতে দোয়ানের যারা তাদের ডাক দে বলে, আমারে জোরে জোরে ধইরো না আর জোরে জোরে ঘষিও না, আমার শরীরটা যেন বেশায় ব্যথায় বিষ হয়ে গেছে। তুমি মুসলমান, তুমি কত বড় সৌভাগ্যবান। যদি হিন্দু হইতা ভাই, আগুনের মধ্যে পোড়াইয়া দিত, সরকার করত। কথা কয় না? মইরা গেছে উপর করে শোয়াইয়া, আগে কত কিছু খড়ি, তার উপর মরা দেহ, এর উপর কিছু খড়ি। এখন তো প্রযুক্তি আইছে, আগে দেখেছি যদি সোজা হয় ওঠে বাজ দিয়ে দেয় বাড়ি। কথা কয় না? তুমি মুসলমান হয়ে ধন্য হয়েছো, আপাতত মরার পরে বাসের বাড়ি খাওয়া লাগে না। কথা কয় না? আবার অনেকে এখন কই বইটাই ভালো, আগেই বেড়ে টেরে শেষ করে দেয়, মরি একবারে ছাই হয়ে যায়। আর আমরা তো গেলে মাটি চাপ দিব, ও চাপ খাওয়ার আগে বাড়ি খাওয়াই ভালো। কি অনেকের এই চিন্তা আছে না? নেই? ছাই হলে আল্লাহ ধরতে পারবে না? কথা কন, পারবে? ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য কবর সকলকেই চাপ দিবে। সাহাবা আজমাইন গুলো কান্দে, ও নবী সাহাবী হয়ে কি করলাম, আপনার পিছনে নামাজ আদায় করে কি করলাম, যদি কবরের চাপটা খেতেই হয় সহ্য করা যাবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী গো আমি আয়েশা কবরে গেলেও কি চাপ দিবে নাকি? নবী ডাকতে বলে, আয়েশা রে তুমি আয়েশা গেলেও মাটির কবর চাপ দিবে। তবে আয়েশা তুমি শোনো, যদি দুনিয়ার জমিনে আমি নবী আমার পরে এই দুনিয়ায় কোন ব্যক্তি কবরের চাপ থেকে মাপ পাইতো, উনি হতেন আমার সাহাবী সাদ ইবনে মুআজ। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী বলছেন
যদি একজনকে আল্লাহ রেহাই দিতেন সে হলো আমার সাহাবী সাদ ইবনে মুআজ। সুবহানাল্লাহ। কারণ এই সাহাবীর মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে যাচ্ছেন, পুরো পাও ফেলেন না। জানাজায় যাচ্ছেন, সব সাহাবীগুলো আশ্চর্যিত। নবী দেখেন, নবীজি সাহাবীরা দেখেন নবী শুধু বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়েছেন, পুরো পাটা ফেলতেছেন। এই সাহাবী সাদ ইবনে মুআজ। সুবহানাল্লাহ। যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপেছিল। নবী বলছেন আমার পরে কেউ যদি আমার উম্মতের মধ্যে কবরের চাপ থেকে রেহাই পেত সে হতো আমার এই সাহাবী সাদ ইবনে মুআজ। কিন্তু আমি নবী বলি এই সাদ ইবনে মুআজকেও কবর চাপ কতটুকু চাপ দিবে। নবীজি ডাক দিয়ে বলছেন ও সাহাবীরা শোনো, এত জোরে চাপ দিবে, এত সংকীর্ণ হয়ে যাবে, এতটাই জোরে চাপ দিবে যে চাপ দেওয়ার কারণে এক চুল পর্যন্ত জায়গা কবরে গ্যাপ থাকবে না। যদি এক চুল পরিমাণ গ্যাপ না থাকে আপনার এই শরীরটা কোথায় থাকবে? নবী বলেন টেনশন করো না, টেনশন করো না। একটা মানুষের মাথা ধরে গেলে বলেন তো মা মাথা টিপে দিলে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন। যারা বিয়ে করছেন বউ যদি টিপে দেয় আরো ভালো লাগে? বউ টিপে দিলি আরো ভালো লাগে, ঠিক কিনা? কারণ অনেকেই তো পছন্দ করে বিয়ে করে। হ্যাঁ, ভালোবাসা। তাহলে পছন্দের মানুষ বিয়ে করে নিয়ে আইছে, যখন টিপে দিতেছে ভালো লাগতেছে, ওই মানুষটাকে যখন অন্য সময় মাথা ধরে নেই, যদি কয় একটু সোর টিপে দেই ভালো লাগে। আর জোর করে টিপে দিলে কয় সোর দেবে আমার কি মাথা ধরছে না, কথা কয় না। মানে মাথা ধরলে টিপে দিলে ভালো লাগে, আবার যদি একটা মানুষ এমনি যদি টিপে আর করে বিরক্ত লাগে। চাপ সকলকেই দিবে। নবী বলছেন তুমি যদি মুমিন মুত্তাকি হও মাটি চাপ দিবে, মাথা টিপে দিলে যেমন আরাম পায় মুমিন বান্দা ঠিক আরাম পাবে। আরো জোরে বলুন। আর যেগুলো বেঈমান মুনাফিক হবে হাড্ডি গুড্ডি সুরমার হয়ে বাম পাজরের হাড্ডি ডান পাশে, ডান পাশের হাড্ডি বাম পাশে, একবারে মটকা। মটকা বোঝেন? কথা কয় না। সিরার মোয়া খাইছেন? ব্যাংক ধরাইলে তো টেনশন আমার বেশি, কারণ আমার বাড়ি দূরে। কথা কয় না। টেনশন আপনার বেশি না আমার বেশি? আপনারা তো যাইতে দৌড়, পিটতে দৌড়, ছুটে দৌড়। আমার গাড়ি স্টার্ট দেওয়া লাগবে, কত কত করে যাওয়া লাগবে। এই তো ধরুক আসুক, আল্লাহ একটা রহমতের পানি যদি দেয় আলহামদুলিল্লাহ। কি কন টেনশন আছে? আসতে থাক না, আপনাদের কষ্ট হইতেছে না? সম্মানিত ভাইয়েরা, কি যেন বলতেছিলাম? সিরার মোয়া খাইছেন? ওই যে যেগুলো প্যাকেটে থাকে 5 টাকা পিস, একটা করপার ভিতর লিয়া ওই রকম এমনি স্বাদ লাগে না, এমন জোরে চাপ দিছে ওর ভিতর আর কোনো গ্যাপ নাই, চাইতে বইছে, এই জন্য কামড় দিলে ছিটকে ছিটকে লাগে আর ভালো লাগে। আল্লাহ কবরে যায় দেখো যদি ঈমান আর আমল না থাকে মাটির কবরে আপনি চাপ দিয়ে মটকা বানা ফেলবে, ঠিক কিনা? আর যদি ঈমান আর আমল থাকে তোমার মাথা ধরলে যেমন ভালো লাগে চাপ দিলে তেমন ভালো লাগবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন আমরা একটি আয়াত শেষ করলাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 6টি শর্ত যারা মানবে তারাই ওইরকম সফল কাম হবে আর এরাই হেদায়েত তলা হবে। সুবহানাল্লাহ। এবার ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলছেন এবার যারা, তাদের কথা আল্লাহ পাক বলছেন যারা কুফরি করে সমানভাবে, দেখে না দেখে, বুঝে না বুঝে, আল্লাহ পাক বলছেন এদেরকে তুমি বুঝাও আর না বুঝাও লা ইউমিনুন, এরা কখনো ঈমান আনবে। কথা বলে না। আপনাদের কষ্ট হচ্ছে? না। মোনাজাত দেব? না। বাড়িতে যাবেন? তাকে তুমি করতেছেন কেন? সমস্যা হইলে আমাদের বলেন, সমস্যা নাই তো। আমি তো আপনাদের এলাকা, আমি মোনাজাত দেব। বাসায় যাবেন? তাহলে থাকলে ডাকুন, আল্লাহ যদি দেয় ঠেকানো যাবে না, আর আল্লাহ না দিলে আনা যাবে না। ক্ষমতা কার? আল্লাহ। এই জায়গায় যদি রাউতানের 2 গোষ্ঠীর ক্ষমতা থাকতো, এক গোষ্ঠী হলো মিষ্টি আনতে পারে আর এক গোষ্ঠী মিষ্টি মানে তুলে দিতে পারে, কি কন? লাশ কয়টা পড়তো? কথা কয় না, পড়তো না? যা কত এই বৃষ্টি আনছে, যার পাওয়ার আছে কত বৃষ্টি আন, আমার জমি ফেটে যেতেছে,
আর ও বলতেছে আমি বৃষ্টি আনবো না, আমি কেবলই লাগাইছি, ওইটা বৃষ্টি গেলে পচে যাইব। এখন বাস তাতে আছে বড়ি দিয়ে ওইটা কথা কয় না। আল্লাহ দিলে ছাতি ঠেকান যাইব না, ছাতি দইরা, আর আল্লাহ দিলে আনা যাইব না। তবে অনেকদিন বৃষ্টি হয় না, বৃষ্টি আমাদের দরকার। আল্লাহ যদি বরকতের পানি দেয় আমরা ভিজেই খুশি। কথা কন না কা? আজকে ভিজতে রাজি আছি। কারা কারা আমিন কম? বরকতের বৃষ্টি অনেকদিন হয় না, প্রয়োজনে বীজমু মাইকানা ভাই খালি একটু রেডি দেখেন, উপরে খালি কোনো মতো যেন কাপড়টা ফেলে দেওয়া যায়। কথা কয় না? যে আমাদের আবেগে যেন বাইরে আবার বিবেক নষ্ট না হয়, আপনি আবার রেডি রেখে। কষ্ট হইতেছে? তাহলে এবার যারা কুফরি করবে, ইমানদারের কথা বললাম, এবার কুফরি যারা করবে, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলছেন এই জাতীয় লোককে বুঝাও আর না বুঝাও সমান, এরা ঈমান আনবে? এরকম লোক আছে না নাই? আছে। আছে না নাই? হুজুর সারা দিন ওয়াজ করবি ঠিক, মাথাও ঝাহায়, কিন্তু আমল নাই। কোন কথা কোন? আরো জোরে। হুজুরে ওয়াজ শোনার সময় এরকম করে, কিন্তু মানে বুঝতেছে, ওয়াজ গিলতেছে, খাইতেছে, কিন্তু ওই যে একটা মাছ আছে, মাছটার নাম তেলাপিয়া মাছ, গেলেও যত তাড়াতাড়ি ওগরায় তত তাড়াতাড়ি। কথা কয় না রে ভাই? তেলাপিয়া মাছ গেলেও যত তাড়াতাড়ি ওগরায়ও তাড়াতাড়ি। এই জাতীয় কিছু লোক আছে, ওয়াজে বসেও ভালো, মসজিদেও যায় জুমার দিন, ওয়াজ গেলে মানে বুঝতেছে কিন্তু আমল নাই। কি নাই? এইগুলো হলো ওই দলে যেগুলো শোনে ঠিক, আমল করে। এইবার বলেন এই জাতীয় লোক আমাদের মধ্যে বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এরা হলো মুনাফিক। আল্লাহর ভাষায় এরা কি? মুনাফিক হওয়ার শর্ত হলো মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হলেই মুনাফিক হবে। কাফেররা মুনাফিক হয় না, ইহুদি খ্রিস্টানরা মুনাফিক হয় না, বিজাতিরা মুনাফিক হয় না, কাফেররা মুনাফিক হয় না। মুনাফিক তারাই হয় ঈমান আনার পরে যারা তিনটা কাজ করে। এক নম্বরে খেয়ানত করে। কাফের যারা, তারা মিথ্যা কথা বলল অসুবিধা নাই, ওরা তো কাফের, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। কিন্তু নবী বলেন মুসলমান হয়ে ঈমান আনার পরে, মুসলমান দাবি করার পরে যারা মিথ্যা কথা বলবে এরা হলো মুনাফিক। মুসলমান দাবি করার পরে যারা ওদের খেলাফ করবে এরা মুনাফিক। মুসলমান দাবি করার পরে যারা আমানতের খেয়ানত করে এরা মুনাফিক। ও পৃথিবীর মুসলমান, আর এই মুনাফিক হয়ে যারা কবরের মধ্যে যাবে তাদের কোনো ছাড় নাই, তাদের কোনো ছাড় নাই। রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নবী গো এই মুনাফিকদের জন্য আপনি দোয়া করেন আর না করেন, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করব। মুনাফিকদের ব্যাপারে নবীর দোয়াই কবুল হয় নাই, তাহলে আমার দোয়া কেমনে কবুল হবে? খুব ভালো করে বুঝবেন। কোরআন আলী সাহেব বিদায় হয়ে চলে গেলেন, ওনার দুইটা ভাই বিদায় হয়ে গিয়েছেন, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব অনেকেই বিদায় হয়েছেন। এই এলাকার অনেক মানুষ বিদায় হয়ে গিয়েছেন, আমরাও একদিন বিদায় হয়ে চলে যাব। কিন্তু এই বিদায়ের পূর্বে যদি মুনাফিক হই, আমার দোয়া কোনো মাওলানার দোয়া কবুল হবে না। সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ, মুনাফিকের নামে আমার নবীর দোয়াই কবুল হয় নাই, কোন আলেমের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সম্মানিত হাজিরিন, নবী হাত তুলতে দেরি হয়েছে, দোয়া কবুল করতে দেরি হয়। সেই নবী দোয়া করেছেন, মুনাফিকদের নামে ওই নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। ওরা উত্তরের মুসলমান, খুব ভালো করে বুঝবেন। মদিনার মুনাফিক সর্দার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আলোচনাটা করেই আলোচনা শেষ হয়ে যাবে, যেহেতু আকাশের পরিস্থিতি বেশি ভালো নয়। খুব ভালো করে বুঝবেন সম্মানিত হাজিরিন, ওরা উত্তরের মুসলমান, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই খুব অসুস্থ, মৃত্যুবরণ করবেন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তের ঘটনা। তার মানে বোঝা গেল মুনাফিক হন, কাফের হন, বেঈমান হন, ইহুদি হন, নাসারা হন, মুসলমান হন, ইমানদার হন, মরণ একদিন আমাদের সামনে আছে না নাই? আসতে বলেন।
আছে না নাই? আছে। আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করবেন, মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ পাক বলছেন ওই দিনকে ভয় করো যেই দিন তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করবে। মুনাফিকগিরি করেছে, কিন্তু আজরাইল তার সামনে হানা দিয়েছে। এমন সময় তার সন্তান আব্দুল্লাহ ইবনে উবাই, তার মানে বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, কিন্তু বাবা মুনাফিক হইলে কি হবে? সন্তান বড় ঈমানদার, নবীর একজন সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান, ওনার নাম আব্দুল্লাহ। এক দৌড়ে নবীর কাছে চলে গিয়েছেন। নবী গো, বলতে বড় শরম লাগে, আমার বাবা আপনাকে কত কষ্ট দিয়েছে, আপনার বিরুদ্ধে কত কুৎসা রটনা করেছে। নবী গো, আমার বাবার মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে, যদি আপনার মুখের লালা মিশ্রিত একটু পানি দিতেন, আমি সেই পানিটা আমার বাবাকে খাওয়াইয়া দিতাম। আমার যেন মনে হয় আপনার মুখের লালা মিশ্রিত পানি পান করার কারণে আমার আল্লাহ তার মৃত্যু জাকামদানি কমায়া দিত। আমার নবীর সঙ্গে সঙ্গে তার মুখের লালা মিশ্রিত পানিটা দিয়ে দিলেন। সন্তান নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সামনে ডাকতে বললেন, ও বাবা, সারা জীবন মুনাফিকি করেছ, মুনাফিকগিরি করেছ, আমার নবীকে কষ্ট দিয়েছ গো বাবা, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে একটু ভালো হয়ে যাও, তোমার জন্য একটু পানি এনেছি, পানি পান করো। আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বলল, কিসের পানি? সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা গো, আমার নবীর লালা মিশ্রিত পানি নিয়ে এসেছি, যেই নবীর মুখের লালা একজন বেঈমানের কাটা হাতের মধ্যে লাগায় দেওয়ার কারণে দুইটা হাত সঙ্গে সঙ্গে জোড়া লেগে গিয়েছিল। আল্লাহ কি পাওয়ার তার মুখের লালার মধ্যে দিয়েছে। ওগো বাবা, যেই মুখের লালাটা শুষে শুষে হাসান হোসেন 3 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ করত, ও বাবা, এই লালা মিশ্রিত পানি নিয়ে এসেছি, একটু পান করেন যেন মৃত্যু জাকামদানি কমা হয়। আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বলল, রে সন্তান, এর চাইতে যদি কুকুরের পেশাব এনে দিস তা আমার কাছে ভালো, কিন্তু মুহাম্মাদের থুতু মিশ্রিত পানি আমি পান করব না। এই জন্যই তো ভাগ্যে হেদায়েত না থাকলে হেদায়েত হয়। হেদায়েতের মালিক কে? উনি পানি পান করলেন না। আজরাইল ছেড়ে দেওয়ার পাত্র নয়, মুহূর্তের ভিতরে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায়। মৃত্যু নিলেন, মৃত্যু গ্রহণ করলেন। মুনাফিক সর্দার চলে গেল। এই মুনাফিক সর্দার চলে যাওয়ার পরে এবার নবীজির কাছে খবরটা চলে গেল। আমার নবী চলে গেলেন। এবার আব্দুল্লাহ মুনাফিকের ছেলে নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, বলতে বড় ভয় হয়, লজ্জা পাই, এরপরে আপনার গায়ের একটা কুর্তা, একটা জামা যদি দিতেন। আব্দুল্লাহ রে, এই জামা নিয়ে তুমি কি করবা? আব্দুল্লাহ ডাকতে বলে, নবী গো, আপনার গায়ের জামাটা আমার বাবার পরনে পড়াইয়া দেব, এই জামা দিয়ে আমার বাবার আমি কাফনটা পড়াইব। আমার যদি মনে হয় আপনার গায়ের জামাটা পরাইয়া দিলে কবরে আযাব হবে না, এই কারণে একটা জামা দিবেন নাকি? রহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে জামা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে। যেই মানুষটা মদিনায় বারে বারে কষ্ট দিয়েছেন, ওই মানুষের জন্য নবীজি জামাটা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান নিয়ে গেলেন, মুনাফিক সরদারকে কাফন পরিয়ে দেওয়া হলো। কাফন পরানোর পরে জানাজার জায়গায় নিয়ে গেলেন, যায় দেখেন নবীজি এসে গিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাকতে বলে, ও নবী, জামা দিয়েছেন, একটু যদি আব্বার জানাজার ইমামতিটা করতেন, আমি সন্তান বড় খুশি হয়ে যাইতাম। কিন্তু আব্দুল্লাহ নবীজির সামনে হযরত ওমর দাঁড়ায় গেছে। ওমর ডাকতে বলে, নবী গো, এমন মানুষের জানাজায় আপনি দাঁড়াবেন? এই মানুষটা মদিনার শহর করে আপনার বিরোধিতা করেছে, আপনার পক্ষে ষড়যন্ত্র করেছে, ওহুদের প্রান্তরে 350 জন নিয়ে ভেগে এসেছিল। এই মানুষটা আম্মা জান আয়েশা সিদ্দিকার নামে কুৎসা রটনা করেছিল। তাকে
তাকে চরিত্রহীনা বলে সার্টিফিকেট দিতে চেয়েছিল। এই মানুষটার জানাজা আপনি পড়াইবেন না। আমার নবী ডাক বলে, ওমর রে, তোমার চাইতে আমি কম জানি না। আল্লাহ ডাইরেক্ট আমাকে নিষেধ করেন নাই, শুধু বলেছেন 70 বার ক্ষমা চাইলেও ক্ষমা করা হবে না। আমার আল্লাহ যদি বলতো 70 বারের উপরে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া হবে, আমি নবীজিদের জন্য 70 বারের উপরেও দোয়া করতাম। তাও যদি আমার আল্লাহ মাফ করে দিতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। পৃথিবীর মানুষ জানাজার মধ্যে দাঁড়ায় গেলেন। এবার কবরে নামানো হলো। আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন মুনাফিক সর্দারকে কবরস্থ করা হলো, কবরের কিনারে দাঁড়াইয়া যখন নবীজি হাতটা বাড়ায়, আল্লাহর সহ্য করতে পারেন নাই, রব্বুল আলামিন ডাক দেন, নবী গো, মুনাফিক সর্দারের জন্য মুখের লালা মিশ্রিত পানি দিয়েছেন, আমি রব বড় বরদাস্ত করেছি। তার জন্য পরনের কাপড় দিয়েছেন, আমি আল্লাহ বরদাস্ত করেছি। তার জানাজার নামাজটা পড়িয়েছেন, বরদাস্ত করেছি। ওগো নবীজি, এইবার খেলা আপনার হাতেও নাই, ওনার ছেলে আব্দুল্লাহর হাতেও নাই। এবার খেলাটা আমি আল্লাহ আমার কোর্টে চলে এসেছে। খবরদার, খবরদার, হাত উঠাবেন না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন, নবী গো, মুনাফিকদের নামে আপনি দোয়া করেন আর না করেন, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করব না। আপনার মুখের লালা ও পান করে নাই, আপনার গায়ের জামা সম্মানিত, কিন্তু সে সম্মানিত নয়। কবরে আসছে, খবর হয়ে যাবে। মুনাফিকদের নবীর শরীরের জামাটাই বাঁচাতে পারে নাই। আপনি কত বড় কাফনওয়ালা হবেন, অতএব মুনাফিক হওয়া যাবে না। পূর্বেই বলেছি মুনাফিকের লক্ষণ 3টা। মুসলমান হওয়ার পরে যারা মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলেন না কারা? হাত দেখান তো, টানটা এইবার তোলে না। মিথ্যে কথা বলেন না কারা? আচ্ছা, আগামী সকাল থেকে কারা বলবেন না? লিল্লাহি তাকবীর। চেষ্টা করবেন কারা যে মিথ্যা বলবো না? টানটা। 2 নাম্বার, ওয়াদা দিয়ে খিলাফ করব না। কারা? 3 নাম্বার, আমানত রাখলে খিয়ানত করব না। এখন কবরস্থানের টাকা আমানত থাকে না, কথা কথা। মাদ্রাসার টাকা আমানত থাকে না, মসজিদের টাকা আমানত থাকে না, কথা কয় না। আর এরা যখন মারা যায়, হুজুরে ধরে নিয়ে এসে আরে বড় জুব্বা পরে মোনাজাতটা দিছে কি, আল্লাহ জান্নাত বড়টা দিও, আল্লাহ কয় তুই গাইয়ে তুই যা, আমিও গাইয়া বানাবো। ইমামে আল্লাহ কয় তুই গাইয়ে তুই যা, দেখ আমিও গাইয়া বানাবো, কথা কয় না। মুসলমান হয় মিথ্যা বলবেন, ওয়াদার খেলাফ করবেন, আর আমানতের খেয়ানত করবেন। এবার আমানতের খেয়ানত একটু উদাহরণ দেই। আমানতের খেয়ানত খালি টাকা হয় না, যেগুলো বউ বিয়ে করার পরে বেপর্দা করে হুন্ডার বিছানে তুইলা বিপি, কথা কয় না। বোর তো 3.5 হাত চুল খালি উঠতেছে। ওই বাবা তোমার কাছে ওই মেয়েটা আমানত দিয়েছিল, খবরদার যদি পর্দা খেলাফ করে ঘোরাও, তুমি খেয়ানতকারী, তুমি মুনাফিক, কথা কয় না। এরকম আছে না? হ্যাঁ, বিয়ার পরে মানে হানিমুন যদি অন্য জায়গাও না করে পারে, এখন তো উদুনি আছে, সকাল বিকাল ফিরি, মানে মিয়াও দিছে শ্বশুর, গাড়িও দিছে শ্বশুর, ও খালি তেল তুলে নিয়েই দৌড়, কথা কন। এরকম স্বামী আছে না নাই? আরে ভাই, স্ত্রী আপনার, হক আপনার, কথা কয় না। আল্লাহ বলে তোমার স্ত্রী তোমার হক, নবী বলছে তোমার স্ত্রী তোমার হক। আর আমরা খোলা বাজারের মতো দেখো বিয়ে করছে, এটা আমানতের খেয়ানত। কিসের খেয়ানত? মেহরবানি করে এগুলো বন্ধ করতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। আজকে বিয়ার সময় তো হাজারো মিথ্যা না হইলে বিয়ে হয় না। জোরে 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 ছেলে করে কি? ছেলে মেলা কিছু করে, কি করে তা কয় না। বিয়ের পরে দেখা গেছে আসলে মেলা কিছু করে, মেলায় মেলায় ঘুরে। কি কিসে করে? এই জন্য বাবা কইছে মেলা কিছু করে, মেলায় যা কিছু করে। কি করে? বলে মেলা দাও খালি ঠেলা, আছে না নাই?
আছে মেয়ের মধ্যে ছেলে পক্ষের মিথ্যা, মিয়া পক্ষের মিথ্যা। আচ্ছা, যেই সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হলো ওই সম্পর্কের মধ্যে কি বরকত থাকবে? থাকবে। অতএব আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আমরা কখনো কুফরি করব না, মুনাফিকগিরি করব না। যদি করি খতাম আল্লাহু আলা কুলুবিহিম, মনে রাখবেন আল্লাহ অন্তরে সিলগালা করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সম্মানের হাজিরিন, তাহলে বোঝা গেল মরণ আছে, মুনাফিক সর্দার চলে গিয়েছেন, সেই আব্দুল্লাহ জুল বাজাজাইন উনিও চলে গিয়েছেন, নবীজি বিদায় হয়েছেন, সাহাবীরা চলে গিয়েছেন, এই যে পরাণ আলী সাহেব চলে গিয়েছেন, ওনার দুইটা ভাই চলে গিয়েছেন। আমরাও চিরদিন থাকবো না, চলে যেতে ওই দিন ওই কবরে যাওয়ার আগে ইমানদার হন, মুসলমান হন, মিথ্যা ছেড়ে দেন, ওয়াদা খেলাফ ছেড়ে দেন, আমানতের খেয়ানত ছেড়ে দেন, খাঁটি মুসলমান হন। আপনার জন্য কবরটা শান্তিময় যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন তিনি কে? আল্লাহ। সামনে কোরবানি আসতেছে না, কথা কয় না? এখানেও তো বড় বড় মুসলমান পাওয়া যাবে। বলে হুজুর ওই দিন আসেন 3.5 কেজি বসা আলাই। কয় কেজি? মানে এরা হলো গরু খায় মুসলমান, কথা কয়। কোরবানি দিবে 1.5 লাখ টাকার কোরবানি দেয়, কিন্তু 500 টাকার লুঙ্গি ছাড়তে পারে না। এই জন্য কয় আকারে কা, 6 আকারে সা। কাঁচা কি এই সারা ছাত্র আছে, কথা বলে না। কি হইছে? কাঁচা কোন দম ধরা লাগবে, কম কম কাঁচা দিয়ে ধরতেছে মশা। আর ইমামের খালি কাঁচা দেওয়া বাকি আছে, কথা কয় না? কাঁচা দেওয়া দম ধরা কি ফরজ না? কথা কন না। আপনাদের রাউতানে এই নিয়ম নাই, কথা কন। আমি তো এমামতে এখন করি দুনিয়াতে, কিছু পশু আমার জবাইও করা লাগে, দুই একটা যাই করি। স্পষ্ট বলেছি, যেই পশুওয়ালা দম ধরবেন কাঁচা দিয়া, আমি আপাতত সেই পশুর গলায় ছুরি দেব, কারণ কোরবানি করা ওয়াজিব। আর এই যে 70 টাকা কি জোরে কয় না, আরো জোরে। 70 টাকা ফরজ কোরবানি করা, তাহলে ওয়াজিব বড় না ফরজ বড়? সবাই বলেন ওয়াজিব বড় না ফরজ বড়? তাহলে ওয়াজিব পালন করতে ছোটটা পালন করতে যা বড়টা নাই। কি মুসলমান আপনি? এখন থেকে ট্রাউজার কিনবেন, যারা দম ধরবেন আজ থেকে ট্রাউজার কিনবেন, কাল থেকে মোহনপুর থেকে উল্লাপাড়া গেলে ট্রাউজার কিনে আনবেন। এক ট্রাউজার তো একবারে নষ্ট হয় না রে ভাই। এই ট্রাউজার যদি দুইয়া মুইসা রেখে দিতে পারেন, এক ট্রাউজার দিয়ে তো লাতির মুখ দেখবেন আপনি, কথা কয় না? এই একটা ট্রাউজার কিনবেন, তাহলে আর দম ধরতে কাঁচা দেওয়া লাগবে। বলে হুজুর কাঁচা দিয়ে কয়েকটা নিয়তে, অন্যায় তো কম করি নাই, কাঁচা দিয়ে দম ধরে কই আল্লাহ ইমানদার কম না, কাঁচা দাও ইমানদার, কাঁচা দিয়ে কোরবানি দিতেছি, কবুল করি আল্লাহ, কথা কয় না? কোরবানিটা সঠিকভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। চিন্তা করেন ওই দিন যদি ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেতেন, তাহলে কি হতো? কি হতো? আপনার ছেলেকে কোরবানি দেওয়া লাগতো। যার 3টা ছেলে আছে, কোনটার গলায় মালা পরব, কথা কয় না রে? সুবহানাল্লাহ। একটাও নিজের বাড়ির নাই, মোট নানির বাড়ি, কথা কয় না রে ভাই? খারাপ বললাম? একটা কি নিজের বাড়িতে আছে? কোরবানি এই যে জিল কত চলতেছে, এই চাঁদ উঠলেই তো নাই। কইলো যে নানির বাড়ি যায় যদি নিরাপদ না, ওই ঢাকা যাও ভিক্ষা করে খাবো, তাও বাপের বাড়ি নেই, বাপ আমার কোরবানি দিবে, কথা কয় না? আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন কেন? ইসমাইলের পরিবর্তে দুম্বা কবুল হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের ভাষায় বলে বাহিমাতুল আনআম, আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর থেকে যা রিজিক দিয়েছি তার গলায় আল্লাহর নাম স্মরণ করে ছুরি চালাও, আমি আল্লাহ তোমার আমলের গুনাহগুলো মাফ করে দেব। কেন দুম্বা কবুল হলো? আর সেই দুম্বাটা কোন দুম্বা এইটা জানা লাগবে না, কথা কয় না? আল্লাহ কি জান্নাতে পশু পালে, কথা কন না? কেন পালে? পালে আপনারা ভুল জানেন, যারা বলছেন পালে না এটা ভুল কথা। কারণ জান্নাতের মধ্যে আল্লাহ দুপুর বেলায় যেই ডিনার দিবেন, আপনার লাঞ্চ কি লাঞ্চ করাবেন, দুপুর বেলায় যেই লাঞ্চটা দিবেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে সেই লাঞ্চটা হবে জান্নাতি সেই ষাঁড় গরু। আল্লাহ জান্নাতে পেলেছেন, জান্নাতের মেশক আম্বর তারা খেয়েছে, খুব হুষ্টপুষ্ট ষাঁড়, এইগুলো জবা করে জান্নাতীদেরকে দুপুর বেলায় লাঞ্চ পরিবেশন করা হবে। আর জোরে ষাঁড় গরুর কলিজা বুনা আসবো আপনার সামনে।
হ্যাঁ এই সার না, ফিট খাওয়াই না সার না, মেসকো আম্বর খাওয়া সার। ও জবা করার সাথে সাথে বাসনা বেরোইব। সুবহানাল্লাহ একটু জোরে হবে না? কিন্তু সার তো আল্লাহ পালে, দুম্বা পালে না তো। কিন্তু এই দুম্বাটা আসলে কোথার থেকে জানেন? কোরবানির ইতিহাস। ওই যে হাবিল কাবিল দুই ভাই, মনে আছে? এক ভাই দিল কিছু ধান, কিছু শস্য ভেজাল কোনো মতো, কারণ আল্লাহ কইছে দেওয়া লাগবে, তাই আমাদের ভিতরে এমন মার্কা আছে না? আছে। আল্লাহ কইছে তাই কোরবানি দেওয়া লাগবে, ন্যাংরাগুলো না হয়, গোস্ত একটু বেশি হইলে হইব। ঠিক। পশুর চেহারা দেখি না, খালি গোস্তর মাপ দেখি। বলে যেইটা একটু বেশি গোস্ত আলা, গোস্ত কিনাই লাগে হুজুর, সারা বছর খাওয়াই লাগে, ফ্রিজ কিনে রাখছি, কুরবানি একটু বড় দিয়ে সাদায় রাখু, সারা বছর বাইরে করে খাও। কথা কয় না। এই জন্য আমাদের লক্ষ্য পশু না, আমাদের লক্ষ্য কি? ওজন। ওজন ভুল বললাম? তো ওই ছেলেটা শস্য দিল, আর যে তাকওয়াবান ছেলে উনি দিল একটা, ওনার দুম্বার ভিতরে যেটা শ্রেষ্ঠ দুম্ব, হুষ্টপুষ্ট, উনি দুম্বার আবাদ করতেন, দুম্বা পাসতেন। এই পোষা দুম্বার মধ্যে একটি সাদা দবদবে দুম্বা দিলেন। ওই দুম্বাটা আসমান থেকে আগুন এসে দুনিয়ায় বর্ষ হলো, কিন্তু আল্লাহ নিজে জান্নাতের মধ্যটা পেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে আছে যখন ওই যে ছুরি চালাচ্ছেন, কি মানের পরীক্ষা! সুবহানাল্লাহ। 80 বছর বয়সে যেই ছেলে আল্লাহ দিছে, সেই ছেলের গলায় ছুরি চালান লাগবে? সোজা কথা। আজকে বিয়ের 2 বছর পর হইছে, তাই বিয়েটা শোনা আব্বা যান কথা কয় না রে ভাই। মানে সকালবেলা উঠে 2টা, দুপুর বেলায় 3টা, শোয়ার সময় 4টা, না মানে আবার ঘুম থেকে উঠে দেখাইছে বাবা বেটা আছে না? বেটা আছে তো, কিন্তু বেটা তো লিক মাঝে মাঝে মতে কথা কয় না। এই লিক বেটাক চুমা দেওয়া অস্থির। কোনো কারণে যদি প্রতিবেশী কোনো কারণে আপনার ওই বেটার গায়ে একটু চড় দেয়, কথা কয়, লাগে টাকা বাগে দেব, না লাগলে একাই দেব, তো আমার কথা কয় না। এমন মহাব্বতের বাপ আছে না? আছে না নাই? যদি আমার মতে ইমাম কইতাম, বাইরে আল্লাহর রাস্তে এই ছেলেটা জবা করা লাগতো, আপনি কি কইতেন? কয় ওই সাইড থেকে বাইরে মোহনপুর এলাকায় যেন আপনাকে না দেই হুজুর, ওয়াজ ভালোই করছেন আপনি, সব্বনেশে কথা কর, জায়গা পান না, আমার সাওয়ালের গলায় ছুরি দেওয়া লাগবে না। আর 80 বছর বয়সে বেটা পাইছে। আর কি বেটা! কোরআনের ভাষায় বিকুলা আমিন হালিম, আল্লাহ পাক বলে আমি ধৈর্যশীল পুত্র তোমারে দিয়েছি। সেই বেটা, যেই বেটার চেহারার দিকে তাকাইলে অন্তরে শান্তি আসে। আল্লাহু আকবার। সেই ছেলেটা বাবার তরবারির নিচে, ছেলেটাও কি ডাক দিয়ে বলছে, আব্বা যদি আল্লাহ হুকুম দিয়ে থাকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করে বলছে, আপনি আমাকে ধৈর্যশীলের কাতারে পাবেন। আব্বা গো, আপনার চোখটা একটু বেঁধে নেন। কেন বেটা? বেটা পরামর্শ দিচ্ছে, আব্বা আমি তো আপনার বেটা হই, আমার হাত পাটা বেঁধে নেন, কারণ আল্লাহর হুকুম মানতে যে আমি হয়তো পাটা ছুঁড়ে দিতে পারি, এর কারণে আল্লাহ রাগ করতে পারে, আপনি আমার পাটা বেঁধে দেন, হাতটা বেঁধে দেন, আর আপনার চক্ষুটা একটু বেঁধে নেন আব্বা কালো কাপড় দিয়ে, যেন আমার গলায় ছুরি চালাইতে যে আপনার এই পিতৃত্ব স্নেহ আল্লাহর হুকুম থেকে আপনাকে দূরে সরায় না দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুম্বার ইতিহাস বলতেছি, মনে আছে? বাবা চোখের উপরে কালো কাপড় বাঁধলে সন্তানকে হাত পা বেঁধে শোয়া দিয়েছেন। জিবরাইল আমিন 4 বার দুনিয়া সারার জন্য 600 ডানার ঝাঁকি মেরেছিলেন, বুখারীর বর্ণনায় পাওয়া যায়। নবীজির কাছে জিবরাইল বলতেছেন, নবী গো, দুনিয়া আসার সময় আমি সাধারণ 2টা ডানার ঝাঁকি দেই, কিন্তু আমি জীবনে 4 বারে 600 ডানায় ঝাঁকি দিয়েছিলাম। নবী বলছেন, জিবরাইল রে, কোন জায়গায় তুমি ঝাঁকি দিয়েছো বলো? জিবরাইল আমিন বলেছেন, 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হচ্ছিল, ঠিক ওই মুহূর্তে আমি জান্নাতি কাপড় নিয়ে যাইতে 600 জনার ঢাকি দিয়েছিলাম। 2 নাম্বার, ইব্রাহিম তার নিজের সন্তান ইসমাইলকে শোয়া দিয়েছে, ছুরি রেডি, বাবাও রেডি, সন্তান প্রস্তুত, আল্লাহর রাহে কোরবানি হবে, কিন্তু জীবনের যে তার কাছে মানটা বড় দামি। যখন বাবাটা তাকে ছুরিটা চালায় দিবে, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিল, জিবরাইল রে। জিবরাইল আমিনের হেডকোয়ার্টার হলো সিদরাতুল মুনতাহা,
সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন বসে আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আর দেরি নয়, দেখো না আমার ইব্রাহিম ইমানের পরীক্ষায় নিজের সন্তানের গলায় ছুরি চালাইতেছে। যারে জিবরাইল, যা জান্নাতের ভিতরে দুম্বা নিয়া ইসমাইলের জায়গায় শোয়া দাও। জিবরাইল আমিন ডাকতে বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে তো দুম্বার আওয়াজ হয় না। আল্লাহ পাক ডাকতে বলে, জিবরাইল রে, ওই যে হাবিল কাবিলের মধ্যে একটা ভাই যে তাকওয়া নিয়ে একটা দুম্বা আমার রাস্তায় কুরবানি করেছিল, এইটাই দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে প্রথম কুরবানির ইতিহাস। ও জিবরাইল, ওই সাদা দুম্বাটা জান্নাতের মধ্যে আমি পেলে বড় করেছি। দেখো জান্নাতের মধ্যে এখনো খাবার খাইতেছে। ও জিবরাইল, যাও ওই দুম্বাটা নিয়ে যাও, ইসমাইলের পরিবর্তে দুম্বাটা তার তরবারির নিচে ছোঁয়া দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখি এখন ইসমাইল তার বাবার ছুরির নিচে শুয়ে আছে। ছুরিটা চালায় দিবে, ন্যানো সেকেন্ডের ঘটনা, একটু কম বেশ হলে ছুরিটা চলে যাবে। কিন্তু আমার ভয়, দুইটা ঝাঁকি মারলে আমি পৌঁছাতে পারবো কি পারবো না। এই জন্য জান্নাত থেকে দুম্বা নিয়া 600 ডানার ঝাঁকি মেরেছিলাম। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু ডানার ঝাঁকি মারি নাই, আমি পৌঁছাতে পারবো কিনা জিবরাইল বলতেছেন, নবী গো পৌঁছাতে পারবো কিনা এই চিন্তায় পড়ে গেলাম। দুম্বা তো আমার কাছে, আমি তো স্পিডে ছুটেছি। দুইটা ডানার ঝাঁকি মারলে চোখের পলকে লাউহে মাহফুজ থেকে নবীর কাছে হয়ে নিয়ে আসি। এই স্পিড দুইটা ডানার ঝাঁকি দিলেই হয়, কিন্তু আমি 600 ডানার ঝাঁকি মেরে দিয়েছি। তাও কলিজার মধ্যে ভয়, না জানি ছুরি চালানোর আগে পৌঁছাতে পারবো কি পারবো না। এই জন্য জিবরাইল আমিন বলেন, নবী গো আমি উচ্চারণ করলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি বললো? যেইটা আপনারা পড়বেন তাকবীর, তাকবীর আইয়ামে তাশরিক যে পড়েন, এইটা পড়েন, কিন্তু ইতিহাস অনেকেই জানেন না। ইতিহাসটা জেনে নেন। জিবরাইল আমিন বললেন, আমি দুম্বা নিয়ে আসতেছিলাম আর উচ্চ আওয়াজ আসমান থেকে আওয়াজ দিতেছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই ধ্বনিটা শুধু আসমানে নাই, জিবরাইলের কণ্ঠের ধ্বনি আসমান থেকে নিচে আসতে আসতে এই আওয়াজের ধ্বনি যখন ইব্রাহিমের কর্ণকুহরের মধ্যে পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তামাম এলাকার মধ্যে কোনো লোকজন নাই, ঘর বাড়ি নাই, কোথা থেকে যেন আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশ করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়। এই আওয়াজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন, উনি জবান খুলে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আওয়াজ যখন বাবার কণ্ঠে সন্তান ইসমাইল শুনলো, এই শোনার পরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই আওয়াজ যখন বাবার কণ্ঠে শুনলো, এবার সন্তান ডাক দিয়ে বলল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে তিনজন আমল করেছে। প্রথম নাম্বার জিবরাইল, দ্বিতীয় নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম, তৃতীয় নাম্বার সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম। এই তিনজনের আমলটা কাইয়ামে তাশরিক হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আইয়ামে তাশরিক নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন বলেন, আমার ধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর বরত্ব প্রকাশ করতেছিল, নবী গো এই মুহূর্তে আমি জান্নাতের দুম্বা নিয়া সন্তান ইসমাইলকে উঠাইয়া ওই জান্নাতের সাদা দুম্বাটা শোয়া দিলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের গলার উপরে যখন ছুরিটা চালায় দিলেন, ছুরিটা বসে গিয়েছে। বলেন তো ছুরি বসে গেলে বোঝা যায় কি যায় না? যদিও চোখ বাঁধা থাকে, কিন্তু ছুরি তো বসে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি, চোখটা খুলে দেখে সন্তান নয়, সাদা ধবধবে দুম্বাটা পড়ে আছে। পাশেই তাকায় দেখে জিবরাইল আমিন সন্তান ইসমাইল
ঝিকি নিয়ে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বললেন, ও জিবরাইল খবর কি? জিবরাইল আমিন বললেন, নবী গো, আল্লাহ পরীক্ষায় আপনাকে 100তে 100 দিয়েছে। আপনার সন্তান ইসমাঈলের ধৈর্য করে খুশি হয়ে গেছে, বাপ ছেলের আমলটা আল্লাহ কবুল করছে। আমি জিবরাইল আর আপনার দুইজনের আমল আল্লাহ কবুল করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত যতগুলো ঈদ হবে এই আইয়ামে তাশরিক মুসলমানগুলো উচ্চারণ করবে। এখানে তিনজনের আমলকে উচ্চারিত করা হবে। শুধু তাই নয়, আজকে ইসমাঈলের আমলের কারণে, ধৈর্যের কারণে আল্লাহ খুশি হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই ইসমাঈলের বংশেই রব্বুল আলামিন দান করে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈলের বংশে একজন নবী, নবী মুহাম্মাদুর, আর তার ভাই ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ লক্ষাধিক পয়গম্বর দিয়েছিলেন, কিন্তু একজন পয়গম্বরের দামটা বেশি। সুবহানাল্লাহ। সেই কোরবানি, যেই তাশরিক বলবো, এখানে তাশরিক, আইয়ামে তাশরিক বলতেও তো অনেকের ভুল হয়, কথা বলে না। ভুল বললাম? বলেন তো সবাই। এইবার আর বলবো না, হুজুর কত টাকা পড়ে নেই, টাকা নিবেন ওয়াজ করে চলে যান, আমরা বলবো কেন? একটু বলেন তো দেখি। আল্লাহু আকবার বলেন, একটু প্র্যাকটিস করেন, সামনে তো বলা লাগবে। বলেন। লজ্জা করে অনেক মানুষ, এমন লজ্জা, এর বিয়ের দিনও তো এত লজ্জা পায় না। তা আপনারা এটা বললে কি গুনাহ হবে? শরম পান কেন? একটু বলেন, যদি ভুল থাকে শুদ্ধ হবে ইনশাআল্লাহ। একটু বলেন আল্লাহু আকবার। আল্লাহু বলেন, বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু। এখানে কি? আবার কি? আবার কি? আল্লাহু আকবার না, আল্লাহু আকবার। এই যে এই জায়গা অনেকে ভুল করি, এখানে আল্লাহ হবে না, আল্লাহ হবে, ও আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এই জায়গায় অনেকেই আল্লাহু আকবার বলে চলে যায় একসাথে, না, এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভুলটা আশা করি আপনারা ধরতে পারছেন না? কষ্ট হলো আপনাদের যে হুজুর ওয়াজ করতে এসে খালি আমাদের খাটা। আরে খাটলে আপনার শুদ্ধ হবে, ঠিক কি না? ওয়াজ তো অনেক হলো, এবার কিছু নসিহত শোনেন। ঈদের নামাজে যাওয়া অনেকে ভুল করি। কি করি? কারণ ওই যে বছরে একবার পড়া লাগে, হাত বাঁধবো না ছাড়বো, এই জন্য তাকাই।